আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আগামীকালকে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আমরা একটি শান্তিপূর্ণ র্যালি এবং আলোচনা আয়োজন করেছি। স্টপ বর্ডার কিলিং এই ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন। গত 16 বছরে 1000, 2 বছরে 105, এই রমজানে 5 জন বাংলাদেশি নাগরিককে খুন করেছে ভারত। এর প্রতিবাদে আমরা আগামীকালকের যে প্রোগ্রাম শুক্রবার এটা অনুষ্ঠিত হবে। আমি বাংলাদেশের নাগরিকবৃন্দকে অনুরোধ জানাই যে আপনারা এই কর্মসূচিতে অংশ নেবেন এবং যেহেতু একটি বিজ্ঞাপনমূলক ভিডিও এটি, সো যারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, তারা সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদের এই প্রোগ্রামটি আপনারা নিজ নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। আসুন সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আমরা সবাই সোচ্চার হই, আমরা সবাই একজোট হই। আমরা চাইলেই সীমান্তে নাগরিক হত্যা বন্ধ করতে পারবো। যেহেতু বিজিবি এই দায়িত্ব পালন করতে পারছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্ব পালন করতে পারছে না, সুতরাং আমাদেরকে এই দায়িত্ব নিজ হাতে তুলে নিয়ে সীমান্ত হত্যা বন্ধের উদ্যোগ নিতে হবে। এক দেশের মানুষ আরেক দেশে গেলে অবৈধভাবে বৈধভাবে যাক, গুলি করা কোনো আইনে নাই, কোনো দেশের আইনে নাই, কোনো দেশের আইনে নাই যে এক দেশের মানুষ আরেক দেশে অবৈধভাবে গেলে তাকে গুলি করে হত্যা করবে। বিচার আছে, সালিশ আছে, তা হবে, কিন্তু এই পশুসম পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ান বিএসএফ কুকুরগুলো আমাদের নাগরিকদেরকে হত্যা করছে। আসুন এই প্রতিবাদে সবাই মিলে অংশ নেই। আপনারা যারা দেখছেন এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কোথায় আসবেন আমি বলে দিচ্ছি, এটা হলো পুরান পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে, রাস্তার নাম কালভার্ট রোড, জামান টাওয়ার নামে বিল্ডিং এর সামনে, অর্থাৎ ঠিকই শুনেছেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা সবাই একত্রিত হব, সবাই সমবেত হব। আপনারা যারা সুযোগ পান আগামীকালকে অবশ্যই বিকাল 3টায় এখানে অংশ নেবেন। এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আলোচনার জন্য দাওয়াত দিয়েছি, তারা এসে এই বিষয়ে আলোচনা করবে এবং আমরা এই বিষয়ে একটা র্যালি করব, প্রতিবাদ করব ইনশাল্লাহ। যাদের ভালো লাগে তারা একটু শেয়ার করে দিন, কমেন্ট করেন, লাইক করেন, এতে করে সবার কাছে ভিডিওটি ছড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম।